মাছের পেটে যে ডিম থাকে সেই ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ডিম ঝুরা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখানে আমি আজকে বোয়াল মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নাতে। এখানে আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে নিলে এখানে আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমগুলো আগে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি ডিমগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমগুলো এরকম হয়ে আসলে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। একই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি রান্নার জন্য। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ ডিম যেহেতু ভাজা ভাজা করছি তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, খুব বেশি মশলা ইউজ করব না। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার ফাঁকি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আর দিয়ে নিচ্ছি জিরা। এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি ঝালের জন্য ইউজ করছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল মশলা থেকে উপরে চলে আসলে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি ডিমটা ভালো করে রান্না করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এখন যে সিজনটা, এই সিজনে বেশিরভাগ মাছের পেটে ডিম থাকে। আর আমাদের এখানে শিং মাছ, তারপর রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, এগুলো যে কোনো মাছের ডিম দিয়ে আপনি এই রেসিপিটা করতে পারেন একই প্রসেসে। মাছের ডিম তো অনেকে খেতে চায় না, আবার অনেকের খুব ভালো লাগে, যেমন আমারই খুব ভালো লাগে। যদি সুন্দর প্রসেস করে রান্না করা হয় তাহলে যে কোনো জিনিসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যেমন মাছের এই ঝুরি ভুনাটা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্না করে ফেললাম। মাছের এই ঝুরি ভুনা যারা ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে, একবার ট্রাই করে দেখবেন। আর এখানে আমি ঘ্রাণের জন্য লেবু পাতা দিচ্ছি। লেবু পাতার স্মেলটা যাতে ডিমের মধ্যে ভালো করে চলে আসে, আর খেতে অনেক ভালো লাগে। হাতের কাছে লেবু পাতা না থাকলে ধনিয়া পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে হবে। এই খুব সহজে তৈরি করে ফেললাম মাছের এই ডিম ঝুরা রেসিপি।